রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বনি আদমের প্রত্যেকটা আমল তার নিজের জন্য, শুধু সওম ছাড়া। সওম আমার জন্য, আমি এর প্রতিদান দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সওমটাকে নিজের সাথে সম্পৃক্ত করেছেন। এই হাদিসটা বুখারীতে বর্ণিত একটি হাদিসে কুদসি। হাদিসে কুদসি বলা হয় সেই হাদিসকে, যে হাদিসের বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কিন্তু ভাষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অর্থাৎ এর ভাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হাদিসে কুদসির সাথে কোরআনুল কারীমের পার্থক্য হলো, হাদিসে কুদসি সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তেলাওয়াত করা যায় না, নামাজের ভিতর তেলাওয়াত করা যায় না, কিন্তু কোরআনুল কারীম নামাজের মধ্যে তেলাওয়াত করা যায়। কোরআনুল কারীম পড়লে প্রতি হরফে যে 10টি নেকির ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কিন্তু হাদিসে কুদসির ব্যাপারে এটা না। আর সবচেয়ে বড় আরেকটা বিষয় হচ্ছে, হাদিসে কুদসি যাচাই বাছাইয়ের, মুহাদ্দিসিনে কেরামদের যাচাই বাছাইয়ের সুযোগ আছে। মুহাদ্দিসিনে কেরাম অনেক হাদিসে কুদসিকে গ্রহণ করেননি, অনেক হাদিসে কুদসি গ্রহণ করেছেন সনদের যাচাই বাছাইয়ের ক্ষেত্রে। এই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, নিশ্চয়ই সিয়াম আমার জন্য, আমি এর প্রতিদান দেব। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা ইবাদতই তো আল্লাহর জন্য। আমরা নামাজ পড়ি, আমরা দান করি, সদকা করি, আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করি, আমরা সবকিছু, এই সব আমলগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্বতন্ত্রভাবে শুধু নামাজ, রোজাটাকে, সিয়ামটাকে বলছেন কেন, যে সিয়াম আমার জন্য, আমি প্রতিদানটা দেব, এর প্রতিদান আমি নিজ হাতে দেব। এর কারণ, এই সিয়ামের মধ্যে কোনো লৌকিকতা থাকে না, লোক দেখানো উদ্দেশ্যে সিয়াম পালন করা হয় না। কারণ যে ব্যক্তিটা সিয়াম পালন করার ভান করেছে, রোজা রাখার ভান করেছে, আর যে ব্যক্তিটা প্রকৃতপক্ষে রোজা আছে, এই দুই ব্যক্তি বাহ্যিকভাবে আমাদের কাছে মনে হবে দুই ব্যক্তি রোজাদার, কারণ আমরা তো তার ভিতরে কেউ জানি না। কিন্তু একজন জানেন যে প্রকৃত রোজাদার কে, সে হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন মানুষ জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, আমি যদি ঘরের ভিতরে লুকিয়ে থেকে খাওয়া দাওয়া করি, স্ত্রীর সাথে সহবাস করি, তাহলে অন্য পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে। এই যে ভয়ে যে মানুষ আপনি রোজাটা রাখছেন, এই রোজা রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য। বান্দা আমাকে ভয় পেয়ে, বান্দা আমাকে ভালোবেসে রোজা রেখেছে। দ্বিতীয় যে কারণটা, সেটা হচ্ছে এই সওমের মাধ্যমে তাকওয়া অর্জন করা হয়। সওম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন একজন সাহাবাকে, যে তুমি সওম রাখো, রোজা রাখো, কারণ এই রোজার চেয়ে শ্রেষ্ঠতম কোনো ইবাদত নেই। রোজার তুলনা অন্য কোনো ইবাদতের সাথে চলে না, এরকম একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসনাদে আহমদের মধ্যে। তাহলে এই রোজার একটা শ্রেষ্ঠত্ব আছে, ইবাদতের ক্ষেত্রে রোজার একটা শ্রেষ্ঠত্ব আছে। এই রোজা আমাদেরকে তাকওয়াবান হতে শেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমরা রোজা রাখো, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, কি জন্য রোজা রাখবা? কারণ তোমরা তাকওয়াবান হতে পারবা, আল্লাহ ভীতি হতে পারবা। এই রোজাটা আমাদেরকে তাকওয়াবান হতে সাহায্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হতে সাহায্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আনুগত্যশীলতা, দাসত্ব, এটার প্রতি আমাদের আগ্রহ সৃষ্টি করে এই রোজা। এই তাকওয়া আমাদেরকে সৃষ্টি করে। আমরা জানি যে মুত্তাকিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন অনেক জায়গায় কোরআনুল কারীমের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার প্রথমেই বলেছেন, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা মুত্তাকিদের জন্য হিদায়াত। তাহলে এই মুত্তাকি, তাকওয়াবান হওয়ার জন্য রোজা আমাদেরকে বিশেষভাবে সাহায্য করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই রোজার একটা মর্যাদা আছে, এই রোজা হচ্ছে আমার জন্য বান্দা রাখে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আর এই সওমের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তান যে নেক কাজটা করে, যে আমলটা করে, তার একটা নির্দিষ্ট প্রতিদান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন, কিন্তু সওম ছাড়া, সওম, এই রোজার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দেবেন। তাহলে বোঝাই যাচ্ছে যে নিশ্চয়ই 700 গুণের চেয়েও বেশি হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিজ হাতে দেবেন, তখন এটার গুরুত্ব, মর্যাদা কতটা হবে। আমরা দুনিয়ার জীবনে যদি কোনো বাদশা বা প্রেসিডেন্ট বা এমপির কাছ থেকে কোনো পুরস্কার নিই,
সেই পুরস্কারটার মধ্যে যে পুরস্কারটা দিচ্ছে তার একটা বড়ত্ব থাকে। কারণ আপনি আপনার এলাকার একজন নেতার কাছ থেকে বা এলাকার একজন গণ্যমান্য ব্যক্তির কাছ থেকে একটা পুরস্কার নিচ্ছেন, আর দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা পুরস্কার নিচ্ছেন। এই পুরস্কারের মধ্যে পার্থক্য থাকে, মর্যাদার পার্থক্য থাকে, দামের পার্থক্য থাকে, গুরুত্বের পার্থক্য থাকে। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সকল বাদশার বাদশা আমি যখন তোমাকে নিজ হাতের প্রতিদানটা দিতে চাচ্ছি, নিজের প্রতিদানটা দিতে চাচ্ছি, অবশ্যই এই প্রতিদানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব ফুটে উঠবে, ক্ষমা ফুটে উঠবে, রহমত ফুটে উঠবে, সবকিছুই ফুটে উঠবে। এর জন্য এই হাদিসের এই অংশটুকু যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, যে সিয়াম আমার জন্য, এর প্রতিদান আমিই দেব, নিজ হাতে দেব, আমি নিজেই এর প্রতিদান দেব, অন্য কারোর মাধ্যমে বা অন্য কেউ এর প্রতিদান দিবে না। এই প্রতিদান অন্য কেউ নির্ধারণ করবে না, 10 গুণ, 700 গুণ, 1000 গুণ, লক্ষ গুণ না, আমি নিজ হাতে দেব। আমি কত গুণ দেব এটা আমি জানি। এই হাদিসটাই আমাদের এই রোজার মহত্ব, বড়ত্ব, গুরুত্ব, ফজিলত বোঝার জন্য যথেষ্ট। একটা হাদিস আমাদের জন্য যথেষ্ট ভাইরা আমার। এই জন্য এমন একটা ইবাদত, যে ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সাথে সম্পৃক্ত করেছেন। নামাজ কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, জিহাদ কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, দান সদকা কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, মানুষের সাথে ভালো ব্যবহার করা গুরুত্বপূর্ণ ইবাদত, সকল গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে থেকে সিয়ামটাকে নিজের সাথে সম্পৃক্ত করে বলেছেন যা সাওমু লি, অন্য কোনো ইবাদতের ব্যাপারে এটা বলেননি। আপনি সেই রমজান মাস অতিবাহিত করছেন, এই রমজান মাস পেয়েও আপনি যদি রমজানের রোজাটা হেলায় ফেলায় গুরুত্ব না দিয়ে রোজা রাখছেন, তাই রাখছি, কিন্তু রোজার যে বড়ত্ব, রোজা আমাদেরকে যে আত্মসংযমশীলতা শিখায়, আত্মসংযম হতে শিখায়, ধৈর্য ধারণ করতে শিখায়, এই রোজা আমাদেরকে ধৈর্য ধারণ করতে শেখায়। ইবাদতের ক্ষেত্রে, দিন পালনের ক্ষেত্রে ধৈর্য ধারণ 3 প্রকার হয়ে থাকে। প্রথম প্রকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে ধৈর্য ধারণ করা। দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ নিষেধগুলো করেছেন তা থেকে বিরত থাকার জন্য ধৈর্য ধারণ করতে হয়। তৃতীয় ধৈর্য ধারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নির্ধারণ করেছেন সেটা যেভাবেই হোক না কেন, যেভাবেই আসুক না কেন, এটাকে এর উপরে ধৈর্য ধারণ করতে হবে। তাকদীরের ভালো মন্দের প্রতি আপনার ধৈর্য ধারণ করতে হবে। এই 3 প্রকার ধৈর্যই এই সিয়ামের মধ্যে আছে। দিনের যে ধৈর্য, এই ধৈর্যের 3 প্রকারই এই রোজার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সেজন্য ভাইরা আমার, আপনি রোজা রাখছেন কিন্তু আপনি ফাহিশা কাজ থেকে বিরত থাকতে পারছেন না, আপনি রোজা রাখছেন কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারছেন না, আপনি রোজা রাখছেন কিন্তু হারাম কাজগুলো আপনি ত্যাগ করতে পারছেন না, তাহলে এই রোজা আপনার কোনো উপকার করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর একটা হাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা এবং হারাম পরিত্যাগ করতে পারলো না, তার অনাহারে থাকা আমার কাছে কিছুই যায় আসে না, সেটা আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা রাখে না। যে আপনি রোজা রাখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নির্দেশ মানছেন, কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হারাম জিনিসটা থেকে বিরত থাকছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টা বলেছেন যে এটা গুনাহের কাজ, সেই গুনাহের কাজ থেকে আপনি বিরত থাকতে পারতেছেন না। আপনি গীবাত করা, পরনিন্দা করা, আপনি অন্যের দোষ অনুসন্ধান করা, এই বিষয় থেকে আপনি বিরত থাকতে পারছেন না, তাহলে আপনার এই রোজায় কোনো উপকার হচ্ছে না। ভাইরা আমার, এই রোজা এসেছে আপনাকে আত্মসংযমশীল শিখাতে, যে তুমি আত্মসংযমী হও, তুমি ধৈর্য ধারণ করো, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার মাধ্যমে যে পাপগুলো তুমি করছো না, অন্যান্য মাসে এই পাপগুলো তুমি করবা না। যে হারামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, সেই হারামগুলো তুমি হারামভাবে প্রত্যাখ্যান করো। এই শিক্ষাটা আমাদেরকে রমজান দেয়। এই জন্য রমজান মাস চলছে ভাইরা আমার, এই রমজান মাস পেয়েও যে হেলায় ফেলায় এই রমজান মাসটা কাটিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমাটা পেলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাবিত হলেন না, আপনি এটা জেনে কেন পুলকিত হচ্ছেন না যে অন্যান্য মাসে আপনি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করছেন, 10টা নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, সেটা বাড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ পর্যন্ত দিতে পারেন। কিন্তু আপনি রমজানে একটা আয়াত তেলাওয়াত করছেন, একটা হরফ তেলাওয়াত করছেন, সেই হরফের বদৌলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে আপনাকে দেবে, কোনো 10 গুণ 700 গুণ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিজ হাতের প্রতিদানটা দেবে। তারপরেও কেন আপনি একটু কোরআনটা তেলাওয়াত করছেন না? কেন আপনি কোরআন থেকে কিছু বুঝছেন না? কোরআনের তাদাব্বুরটা আপনি নিচ্ছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন আস-সাওমু লি, এটা আমার সিয়াম, সিয়ামটা আমার জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আত্মার বন্ধন করতে হলে, ভালোবাসা সৃষ্টি করতে হলে আমাদেরকে
অবশ্যই এই রোজার প্রতি যত্নশীল হতে হবে। এই রোজা সম্পর্কিত যত আমল আছে এই আমলের প্রতি আমাদের যত্নশীল হতে হবে, আমাদের তারাবিয়ার প্রতি আমাদের যত্নশীল হতে হবে। রোজা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমার জন্য, যেন ভাইরা আমার এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজ হাতে দেবেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছ থেকে আমরা প্রতিদান আশা করি যে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদান আমাদেরকে নিজ হাতে দেবেন, তাহলে আমাদেরকে অবশ্যই এই রোজার মাসটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে প্রত্যেকটা সিয়ামকে গনিমত মনে করে আমাদেরকে এই মাসটা অতিবাহিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন।